নমস্কার, কেমন আছেন সবাই? বিট্টুর দিনযাপনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ আপনাদের সকলের জন্য আমি নতুন গুড় দিয়ে একটি কেকের রেসিপি নিয়ে এসেছি। যেহেতু বাজারে এখন গুড় খুব অ্যাভেলেবেল, তাই ভাবলাম আজকে আপনাদের জন্য গুড় দিয়ে একটা কেকের রেসিপি শেয়ার করি। তো চলুন দেখি তার জন্য আমার কী কী লাগছে। তো প্রথমেই আমি এখানে 2 কাপ দুধ নিয়েছি। দুধটা একদম নর্মাল টেম্পারেচারের। আর নিয়েছি আমি এখানে গুড়ের পাটালিগুলোকে আমি একটুখানি ভেঙে নিয়েছি, থেতো করে নিয়েছি। তো আপনারা চাইলে গুড়টাকে গলিয়েও নিতে পারেন, কিন্তু আমি গলিয়ে নিইনি। আমি এমনিই গুড়টা নিয়েছি, একটু হয়তো সময় লাগবে মেশাতে, কিন্তু আমি আর আলাদা করে গলিয়ে নিইনি। আপনারা চাইলে একটুখানি গলিয়েও নিতে পারেন। তো আমি এখন দুধের সঙ্গে গুড়টাকে ভালো করে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন দুধের সাথে গুড়টা কত সুন্দরভাবে মিশে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে সাদা তেল। তেলটা অবশ্যই সবসময় মনে রাখবেন যেন ফ্রেশ হয়। আগে ব্যবহার করা তেল একদম ব্যবহার করবেন না, তাহলে কেকের মধ্যে একটা বাজে গন্ধ আসবে। তো তেলটা সবসময় ফ্রেশ নেবেন। তো দুধ আর তেলের সঙ্গে গুড়টাকে আমি ভালো মতন মিশিয়ে নিলাম। তো এখন আমি পরিমাণ মতন ময়দা দেব। আমি এখানে ওই যে কাপে প্রত্যেকটা জিনিস নিয়েছি সেই একই কাপের পরিমাণ করে 2 কাপ ময়দা নিচ্ছি। তো আমি প্রথমেই 2 কাপ ময়দা একবারে মেশাবো না। আমি প্রথম 1 কাপ দেব, দিয়ে সেটাকে ভালো মতন মিশিয়ে নিয়ে তারপর আবার পরের কাপের ময়দাটা মেশাবো। তো এখানে আমার আরও 2-3টে জিনিস অ্যাড করতে হবে। তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন বেকিং পাউডার, আর দিয়ে দেব আমি 1 চিমটের থেকে একটু বেশি বেকিং সোডা। এছাড়াও আমার লাগছে 1/2 চামচ মতন নুন। তো এগুলো সবগুলোকে দিয়ে আমি মিশিয়ে নেব। তবে আমি এখন এখানে ভ্যানিলা এসেন্সটা দিচ্ছি না, কারণ যেহেতু আমি নতুন গুড় দিয়ে কেকটা বানাচ্ছি, ভ্যানিলা এসেন্স দিলে নতুন গুড়ের গন্ধটা নষ্ট হয়ে যাবে। তাই আমি এখানে ভ্যানিলা এসেন্স দিলাম না। আপনারা চাইলে দিতেই পারেন, তবে আমার মনে হয় না দেওয়াটাই ভালো। আচ্ছা, আমি এখানে নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস। সেগুলোকে আমি ছোট ছোট পিস পিস করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি চেরি, আমন্ড, পেস্তা, কাজু কিশমিশ আর মোরব্বা, আর কিছু টুটি ফ্রুটি। এগুলোকে আমি এখন ভালো করে এই কেকের সাথে কেকের ব্যাটারটার সাথে মিশিয়ে নেব। আর পুরোটা একসঙ্গে দিচ্ছি না, কিছুটা আমি রেখে দেবো, এটা আমি পরে অ্যাড করব। আর আমি যে পাত্রটাতে কেকটা বেক করতে দেব, এখন সেই পাত্রটার মধ্যে 1 চামচ মতন তেল নিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু ময়দা। এইভাবে আমি এই পাত্রটাকে একটু ডাস্টিং করে নেব, যাতে কেকটা তলায় না লেগে যায়। আর যেহেতু আমি কুকারে কেকটা করব, তাই কুকারটাকে আমি আগে একটু প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। তো আমার কেকের পাত্র রেডি, যেটাতে আমি কেক বসাবো। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটার মধ্যে তেল আর ময়দা মাখিয়ে নিয়েছি। আর কেকের ব্যাটারটাকে এবার আমি এই পাত্রের মধ্যে ঢেলে নেব। তো আমার কেকের পাত্রে কেকের ব্যাটার ঢালা হয়ে গেছে। এরপর আমি যে ড্রাই ফ্রুটসটা রেখে দিয়েছিলাম সেটাকে আমি এর মধ্যে অ্যাড করব। তো আমি এখানে একটুখানি ময়দা মিশিয়ে নিয়েছি। এটার কারণ হলো যখন কেকটা বেক হবে তখন যাতে এই ওপরের ড্রাই ফ্রুটসগুলো নিচে না চলে যায়। যদি ময়দা না মাখিয়ে আমি এখানে দিতাম, তাহলে কেকটা বেক হওয়ার সময় এই ড্রাই ফ্রুটসগুলো নিচে চলে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। তো যেহেতু আমি এখন এখানে
ময়দাটা একটু মাখিয়ে নিলাম। তাহলে এটার একটাই সুবিধা যে কেকটা বেক হয়ে যাওয়ার পরেও এই ড্রাই ফ্রুটসগুলো এইভাবে ওপরেই থাকবে, এগুলো আর নিচে যাবে না। তো যাই হোক, আমি এইভাবে উপর থেকে বাকি ড্রাই ফ্রুটসগুলো সাজিয়ে নিলাম। আর আমার ওদিকে কুকারও প্রিহিট হয়ে গেছে। আমি এবার কেকের বাটিটাকে এর মধ্যে বসিয়ে দিলাম। এবার কুকারটাকে ঢাকা দিয়ে দেবো। তবে অবশ্যই মনে রাখবেন আপনারা এই সময় সিটারটা খুলে নেবেন, সিটারটা লাগাবেন না। তো এখন মোটামুটি 45 মিনিটের জন্য আমি কেকটাকে বেক করে নিয়েছি। 45 মিনিট হয়ে গেছে। তো চলুন এবার ঢাকাটা খুলে দেখি। আমি একটা ছুরি দিয়ে দেখে নিচ্ছি যে কেকটা ঠিক মতন হয়েছে কি না। হ্যাঁ, কেকটা হয়ে গেছে, কেননা পুরো ছুরিটা পরিষ্কার বেরোলো, একটুও তাতে ব্যাটার আর লেগে নেই, তার মানে কেকটা ভালো মতন বেক হয়ে গেছে। তো এবার আমি কেকের এই বাটিটাকে নামিয়ে নেব। তো আমার কেকের বাটি নামানো হয়ে গেছে। এরপর আমি এটাকে একটা প্লেটের ওপর বার করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার আজকে নলেন গুড়ের কেক রেডি। তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন এই নতুন গুড়ের কেক কেমন লাগলো। আর আজকের আমার এই রেসিপিটা আপনাদের সকলের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।